এ কিসের সাথে বাজাইছে নাকি একা একা? হ্যাঁ কাটা না মাঝখান থেকে কিছু কিছু জায়গায় কাটা না। হ্যাঁ ভাই এটা অটো টটো কিছু নাই এখানে? ভাই মনে সাহস রাখো ভাই, কিছু হবে না, মনে সাহস রাখো। হেলমেট ছিল তো? হেলমেট ছিল না? হেলমেটও ছিল না? ও কি একাই না আরো কেউ আছে ওর সাথে? যারা রাস্তায় গাড়ি চালান আমি তাদেরকেই বলবো, ভাই সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। বেঁচে থাকতে আপনি একটা রাস্তা 3 ঘন্টার পথ 3.5 ঘন্টায় যান, একটা রাস্তা 2 ঘন্টার পথ 2.5 ঘন্টা যান, কিন্তু কখনো ঝুঁকি নিয়ে 3 ঘন্টার পথ বা 2 ঘন্টার পথ কখনো 1.5 ঘন্টায় করার চিন্তা ভাবনা করবেন না। তার কারণ আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, আজ আপনাকে চেয়ে যে আপনার পরিবার স্বপ্ন দেখছে, আপনার জন্য যে আপনার পরিবারের মানুষেরা যে স্বপ্ন যে আশা বুকে যাচ্ছে, আপনার যদি কিছু হয়ে যায় তাদের সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে যাবে। তো আমি আপনাদের একান্তভাবেই বলবো, ভাই গাড়ি চালাবেন অবশ্যই মাথায় হেলমেট পরে গাড়ি চালাবেন, অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবেন, এবং আপনি যেভাবে রাস্তায় অবস্থান বুঝে গাড়ি চালানো দরকার সেভাবেই চালাবেন। আজকে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, কালকে আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার পুত্র সন্তান, আপনার বাবা মা সবাই ভেঙে পড়বে। আপনি হয়তো দুনিয়ায় থাকবেন না, মরে যাবেন, কিন্তু আপনার পরিবারের দেখাশোনা কে করবে? এই জন্য রাস্তায় যখন গাড়ি চালাবেন অবশ্যই এই কথা মাথায় রেখে আল্লাহর নাম নিয়ে গাড়িতে হাত দিয়ে গাড়ি হাতে নেবেন এবং গাড়ি চালাবেন। আজকে আমার সামনে যে অ্যাক্সিডেন্টটা আমি দেখলাম, দুটো ছেলেই 20 বছর বা 22 বছর বয়স, কিন্তু তারা ফাঁকা রাস্তায় বাউলি মারতে গিয়া, মানে তারা আকাশ হেলিকপ্টার বা বিমানের মতো রকেট গতিতে গাড়ি চালিয়ে তারা নিজেরাই অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল। তার মুখে ছাল গেছে, হাতে ছাল গেছে, বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। আমি না জানি এগুলো ক্ষত শুকাতে তার কত দিন সময় লাগবে, কিন্তু সে যে বেঁচে আছে এইটাই তো অনেক কিছু। আসলে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে না। আমি আপনাদের সবাইকে বলবো, গাড়ি চালাবেন, সাবধানে চালাবেন।